হযরতে ওমরের দিকে তাকালে মনটা কেন খারাপ? হযরতে ওমর কোনো কথা বলে না। আল্লাহ নবী বললে বাবা ওমর মন খারাপ করো না বাবা, আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের জান্নাত যখন পরিদর্শন করছিলাম, বাবা ওমর জান্নাতের ভিতরে একটা ঘর আমি দেখলাম, হীরা মণি মুক্তা দিয়ে খচিত সুন্দর ঘর। ওই ঘরের সম্মুখে এক যুবতী মেয়ে বসে বসে ওযু করছিল। আমি জিজ্ঞাসা করলাম, ও বাবে এই ঘরটা কার মা? মেয়েটা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই ঘরটা হলো খাত্তাবের বেটা উমরের। উমর হযরতে উমর খুশিতে ভাগবান হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, বাবা উমর আমি তোমার জান্নাত আল্লাহ আমাকে দেখিয়েছেন, তোমার জান্নাত আমি দেখে এসেছি। হযরতে উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার জান্নাতটা একবার ঢুকে দেখেছেন? সুবহানাল্লাহ। আমার জান্নাতটা একবার ঢুকেছিলে? রাসূল বলল, ওমর না, তুমি যা রাগী মানুষ, তোমার পারমিশন না নিয়ে তোমার জান্নাতে ঢুকলে, তুমি যদি আবার রেগে যাও, জোরে বলুন সুবহানাল্লাহ। উমরের রাগ কম না বেশি? এ ভাই কোথায় যাচ্ছিস? এই লাইট ওলা তাড়াতাড়ি আয়। উমরের রাগ কম না বেশি? আশাদুহুম ফি আমরিল্লাহ উমর। খাত্তাবের বেটা রাসূল বললেন, উমর তোমার যা মেজাজ, আমি ওই ভয়ে তোমার জান্নাতে ঢুকি। হযরতে ওমর কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি উমরের মা বাপ আপনার কদর কুরবান হয়ে যায়, আমি কি আপনাকে বলবো নাকি? ও আমার ভাইয়েরা, নবী আমার হযরতে ওসমানের দিকে তাকাচ্ছেন। আমার ওসমানের বাবাজি ওসমান মনটা কেন খারাপ? হযরতে ওসমান কোনো কথা বলে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবু বকরকে আটটা জান্নাতের দরজা থেকে ডাকে, হযরতে ওমরের জান্নাত আপনি দেখে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ওসমান কোথায় পড়ে থাকবো? আল্লাহ নবী বললে, বাবাজি ওসমান শুনে রাখো বাবা, এই পৃথিবীর জমিনে 1,40,999 জন বা ইখতিলাফ 2,24,999 জন নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন। ওমর সমস্ত নবী আলাইহিমুস সালাম আল্লাহ জান্নাতে একটা করে বন্ধু আল্লাহ দিবেন। আমি রাসূলুল্লাহ আমার জান্নাতের বন্ধু হবে আমার ওসমান গনি। জোরে বলো ওসমান, তুমি আমি রাসূলুল্লাহ জান্নাতের সাথী। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। ওসমান খুশি না বেজা? ওসমানের লেখা কি? জিন্নুন নূরাইন, রাসূল পাকের দুই নূরের অধিকারী। জোরে বলুন সুবহান। দুই নূর কারা?
নূর দুটো কি? হ্যাঁ, রাসূলের দুই মেয়েকে ওসমান বিয়ে করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলতেন আমার জিন্নুন নূরাইন আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দুই নূরের অধিকারী। আল্লাহ রাসূল এত ওসমানকে ভালোবাসতেন। রাসূল বলেছিলেন আমার যদি 100 মেয়ে থাকতো আর উসমানের সঙ্গে বিয়ে দিতে দিতে সব মেয়ে যদি মারাও যেত, আমি রাসূলুল্লাহ আমার উসমানের সঙ্গে আমি 100 মেয়েকেই বিয়ে দিয়ে দিতাম। হ্যাঁ, জামাই তো এইরকম হওয়া দরকার। কি আল্লাহ! ও আমার বেজানিরা, নবী আমার দিনুদুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ওসমানকে বলেছিলেন, ও আদি হযরত ওসমান শুনে রাখো, আল্লাহ তোমাকে শাহাদাতের মর্যাদা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ওসমান শহীদ হবে। এই ওসমান তখনও শহীদ হয়নি, এ সংবাদ আমার রাসূলুল্লাহর কাছে ছিল। সুবহানাল্লাহ বলে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, দুনিয়াতে যারা শহীদ হয়েছে অনেকে দেখবে পার্টি করতে গিয়ে শহীদ হয়ে যায়। হয় না, হয় না, হয় না, হয় না। এদের শহীদ বলা যায়? হ্যাঁ, পার্টি করতে গিয়ে কেউ হয়তো বোম মেরে দিল, কেউ হয়তো গুলি করে দিল, অমুক শহীদ বলে সেখানে একটা ইটের দেয়াল মতো করে নাম লিখে দিয়ে অমুক শহীদ একটা মানে পতাকা উঠিয়ে দিল। ও তো জাহান্নামী শহীদ। শহীদ বলা যাবে ওকে? যারা দ্বীনের জন্য শহীদ হয়েছে। কোন শহীদানে তলোয়ার সাক্ষী হবে, কোন শহীদানে জমিন সাক্ষী হবে। ঠিক আছে, হযরত ওসমানের শাহাদাতের সাক্ষী স্বয়ং আল্লাহ পাকের কোরআন হয়ে যাবে। জোরে বলুন সুবহান। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেছিলেন আমার ওসমান দুনিয়ার জমিনে চলে। ও আমার সাহাবীরা, আমার ওসমানকে দেখে আল্লাহর ফেরেশতারা লজ্জা পায়। হযরত ওসমানের বর্ণনা কত, নবী আমার মক্কা থেকে মদিনা শরীফে, আল্লাহ নবী মদিনা শরীফে চলে মদিনায় আসার পরে আল্লাহ নবী মসজিদ বানাবেন, মসজিদে নববী শরীফ বানাবেন। আল্লাহ নবী বললেন এই জায়গাটা আমার পছন্দ। জায়গা চয়েস হয়ে গেল দুটো এতিমের জায়গা। সুবহানাল্লাহ বলে এতিম বাচ্চার জায়গা। রাসূল বললেন এই জায়গাটা উঁচু জায়গা, খুব ভালো জায়গা বাবা, এখানে একটা নামাজের ঘর বানাবো। যে জায়গায় মসজিদে নববী অবস্থিত এই জায়গায় কয়েকটা খাজুর গাছ আর অনেক পুরাতন কয়েকটা কবর ছিল। রাসূল বললেন এই জায়গাটা কাদের? বললো ইয়া রাসূলুল্লাহ দুই এতিমের। ওর ডেকে দাও, বাবা জায়গাটা দেবে? বললো ইয়া রাসূলুল্লাহ কি হবে? বলে কি নামাজের ঘর করবো। দুটো এতিম বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। নই বললো না আমি এমনি দেবো না। আমি রাসূলুল্লাহ আমি বুঝি বাবা। ও বাবা এতিম তোমরা হয়তো আল্লাহর রাস্তায় দান করে দেবে, মদিনার মানুষেরা বলবে মুহাম্মদ দুটো এতিম বাচ্চা পেয়ে জায়গা ভুলিয়ে নিয়েছে, নেব না বাবা রে। ও আমার স্বামীরা বাবারা কে আছো? এই জায়গাটা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তাকে জান্নাত দেবে। সাহাবীরা সব চুপ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীর এই জায়গাটা কেনার জন্য যতটা অর্থ লাগে আমি উসমান ইবনে আফফান আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, বাবারা, বাবারা, আমার উসমানের জন্য আল্লাহ পাকের রহমতের জান্নাত আল্লাহ রেজিস্ট্রি করে দিয়েছে। আমার উসমান জান্নাতি। আশারায়ে মুবাশশারা 10 জনের ভিতরে হযরত ওসমান একজন। জোরে বলুন সুবহান। সোনা মালিকেরা, আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবী উসমান, আল্লাহ জান্নাতে নবীদের একটা করে বন্ধু দেবে। বাবা ওসমান, তুমি আমার জান্নাতের বন্ধু হবে। উসমান খুশিতে বারবার হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। হযরত আলীর মুখটা ছোট, আলীর মুখটা ছোট। আবু বকর হয়ে গেল, ওমর হয়ে গেল, ওসমানের হয়ে গেল, বরবাদ। রাসূলুল্লাহ আলী, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কি বলবো। আল্লাহ নবী বলেছিলেন, ও হযরত আলী, মন খারাপ করো না বাবা। ও হযরত আলী, শুনে রেখে দাও, জান্নাতে আমি রাসূলুল্লাহ আমার ঘর যেখানে হবে, আমার আলীর ঘরটা আমি রাসূলুল্লাহ ঘরের সম্মুখে হবে। হযরত আলী খুশি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আর আমি আলী কিছু চাই না। আল্লাহ নবীর ঘরের সম্মুখে আমার ঘর। ও আটপুকুরে জওয়ানেরা, খুব গভীর মনোযোগ। হযরত আলী কি কম দরজার মানুষ না উঁচু দরজার মানুষ? এই পৃথিবীতে যত নবী রাসূল বানিয়েছেন, কোন নবীর মেয়েকে আমার আল্লাহ সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ করে না। হযরত আলীর বিবিকে আল্লাহ পাক সাইয়্যিদাতুন নিসা করেছিলেন। জোরে বলুন সুবহান। সৈয়দা শাবাবে আলীর জান্নাহ করেছে। কাবা শরীফ
কাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূল পাকের কি হতেন? আর একদিকে চাচাতো ভাই জাফর বিন আবি তালেব আর আলী বিন আবি তালেব, জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালেবের দুই বেটা। আলী রাদিয়াল্লাহু তাআলা কাবায় জন্ম নিয়েছে, কিন্তু চাউর হয়ে গেল, ছড়িয়ে গেল। আবু তালেবের একটা ছেলে হয়েছে কাবায়, ছেলেটা মরা, জীবিত নয়। ও আমার মেয়েরা, সকল মানুষেরা দেখতে আসছে বাবা, নবী আমার দিনুদুনিয়া বাদশাহ আল্লাহ নবী আস্তে আস্তে কাবা শরীফে দেখতে গেলেন। কাবা শরীফে গিয়ে দেখে হযরত আলী বাচ্চা মানুষ, হযরত আলী শুয়ে রয়েছেন। ও নবী আমার দিনুদুনিয়া বাদশাহ হযরত আলীকে দেখে বলেছিলেন, বাবা আলী, ও বাবা আলী, শুনে রাখো আমি রাসূলুল্লাহ। হযরত আলী আল্লাহ নবীকে কোলে উঠিয়ে নিলেন। ও আমার ভাইজানেরা, যে কোলে তুললেন হযরত আলী আগে মায়ের মুখ দেখলেন না, আগে বাবার মুখ দেখলেন না। হযরত আলী আল্লাহ কাবা বাইতুল্লাহ দেখলেন না। হযরত আলী সর্বপ্রথমে আল্লাহ নবীর নূরের চেহারা দেখেছিলেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله سبحان الله। আমার সঙ্গে বলবে, একটু বলবে, হ্যাঁ বলেন। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله اللهم সর্বপ্রথম রসুলের চেহারা দেখেছে, জোরে বলে বলে আলী সর্বপ্রথমে মায়ের দুধ পান করে রাসূলুল্লাহ মুখে লালা পান করেছিলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে আলীকে রাসূল বললেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি রাসূলুল্লাহ ইলমের শহর, ওই শহরের দরওয়াজা আমার আলী, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওই শহরের প্রাচীর কারা? রাসূল বললেন আমার আবু বকর, ওমর আর উসমান, জোরে বললেন সুবহান। আমার ভাইরা, তাহলে আবু বকরকে আটটা জান্নাত থেকে ডাকে, উমরের জান্নাত রাসূল থেকে এসেছে, উসমান জান্নাতে রাসূলের বন্ধু হবে, সুবহানাল্লাহ। আর আলী জান্নাতে ঘর আমার নবী পাকের ঘরে সম্মুখে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আর বেশি সময় আমি করব না, আজকে আশাই হতো না, অল্প সময়, এই 1-1.5 ঘন্টা মতো, 1.5 ঘন্টা মতো হবে মনে হয়। একটু সময় আপনাদের কাছে দিয়ে গেলাম, আপনারা কেউ অখুশি হলে আবার দেখা হবে, বলেন ইনশাআল্লাহ।
মানুষের ভুল ত্রুটি হয়, আমার দাওয়াত লিখতে স্মরণ ছিল আর ভুল হয়ে গেছে, এই জন্য আজকে এই অবস্থা হয়ে গেল। আল্লাহ যদি আবার তৌফিক দেন আবার দেখা হবে। তবে শেষ একটা কথা, সাহাবীরা এত মর্যাদাবান হলেন, নামাজ না পড়ে না, এই নামাজ না পড়েই তো নামাজ পড়ে, তাহলে নামাজ পড়তে হবে না হবে না? নামাজ পড়া লাগবে তো, এটা মুখে বললে হবে না, কাজে পরিণত করতে হবে। হ্যাঁ, এই 3 বেলা খাওয়ার সময় ঠিক আছে, ঠিক নেই? যদি 1 বেলা খাওয়ানো হয় মাথা গরম হয় না, হয় না? হ্যাঁ, এই বেনামাজি শয়তানি কোথাকার, তোকে কে খাওয়ায়? তোকে তো আল্লাহ খাওয়ায়। হাঁসের মতো খেলি এক থালা, হ্যাঁ, গিলে গিলে এক থালা খেয়ে ফেললি, আর খাওয়ার সময় একটু চিন্তা করলি কে আমাকে খাওয়ালো? তোর মতো কত যুবক এখনো হাসপাতালে হাত পা বেঁধে তার নাকের মধ্যে দিয়ে নল দিয়ে খাওয়াচ্ছে। কি আছে না বাবা? আল্লাহ তো তোকে সুস্থ রেখেছে বাপ। তুই তো সুস্থ সবল, হাত দিয়ে তুলে আল্লাহর নিয়ামত খাচ্ছিস। হ্যাঁ, একটু মনে হলো না? হ্যাঁ, ফজরের নামাজ পড়লি নি, বেলা 8টা-9টার সময় উঠে 1 থালা পান্তা ভাত, আমরা যা গরিব মানুষ যা খাই, আর ধনী মানুষ হলে তো আপনার ডিম ভাজা, আলু ভাজা, পরে ওঠা, আরো অনেক কিছু থাকে নাস্তায়। হ্যাঁ, শয়তান তোকে কে খাওয়ালো? হ্যাঁ, তুই সকালে উঠে যদি একবার সিজদা করে বলতিস সুবহান রাব্বিয়াল আলা, আমার রব তো তোর উপরে খুশি হয়ে যেত রে। সুবহানাল্লাহ বলে। জোহরের নামাজ পড়ে খাবি, তোকে কে খাওয়াবে? আসর বাদে আবার চায়ের দোকানে গিয়ে হাঁসের মতো আবার খাবি, তোকে কে খাওয়ায়? ঈশার নামাজ পড়ে আবার খাবি, তোকে কে খাওয়ায়? তোর আল্লাহ খাওয়ায়, আল্লাহ খাওয়ায়। ওই আল্লাহ ইচ্ছা করলে তোর খাওয়া বন্ধ করেও দিতে পারে না, পারে। এই জন্য হাতে না ধরে পা দুটো ধরে বলবো, যারা বেনামাজি আছেন আল্লাহর রাস্তায় নামাজি হয়ে যাবো, বলুন না ইনশাআল্লাহ। নিজে নামাজ পড়ো, বাড়ির সন্তানদেরকেও তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, সৎ কাজের আদেশ করতে হবে আর অসৎ কাজ থেকে মানুষকে বাঁচাতে হবে, বিরত রাখার চেষ্টা করতে হবে। হ্যাঁ, এই দায়িত্ব তো আল্লাহ আমাদেরকে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই দায়িত্ব আমাদের নয়? হ্যাঁ, ওই জন্য সবসময় খেয়াল রাখি ভাই, নামাজ কাজা না হয়ে যায়। হ্যাঁ, নামাজ কাজা আমরা না করে ফেলি। আল্লাহ যেন আমাদের সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। কাবা শরীফের নাম হারাম শরীফ, আছে না? আছে না? হারাম শরীফ, মদিনা শরীফ হারাম শরীফ। আল্লাহ বললেন আমি কাবাকে হারাম করলাম, আর রসুল বললেন মদিনাকে আমি নবী হারাম করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মক্কায় কাবা আছে আর মদিনায় কি আছে? আরে মক্কায় কাবা আর মদিনায় কাবার কাবা। ধরে বলুন সুবহানাল্লাহ। তাম পৃথিবীতে যত মাটি আছে বাবা, ও ভাইয়েরা, সব থেকে দামি মাটি হলো মদিনা শরীফের মাটি, যে মাটিতে আমার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের পীর মুবারক থেকে রয়েছে। দুনিয়ার সবথেকে দামি মাটি হলো মদিনা শরীফে। ওই মাটিটা যদি দাঁড়িপাল্লার এক পাশে চাপিয়ে দেওয়া হয়, তামাম দুনিয়া ইহা থাকে আল্লাহর কাবা যদি দাঁড়িপাল্লার অপর পাশে চাপিয়ে দেওয়া হয়, মদিনা শরীফে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক পিঠের সঙ্গে যে মাটি থেকে আছে
আল্লাহ নবী মক্কা মদিনা হারাম করলেন, আল্লাহ কাবা হারাম করে দিলেন। ওই জায়গায় বাঁশ কাটা, গাছ কাটা, মানুষ মারা, মাছি মারাও যাবে না। যাবে? হারাম হারাম। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা এদিকে এসো বাবা। একজন সাহাবী ছুটে এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরে, ওই যে মানুষটাকে দেখতে পাও, আমি রাসূলুল্লাহ, আমার জানের দুশমন, ওর মাথাটা কেটে আনতে যে পারবে, ওই মানুষটার উপরে আল্লাহ আর আল্লাহ রাসূল খুশি হয়ে যাবে। কে আনবে? ওহ, সাহাবীরা তো সব সময় চান যে আমাদের উপরে আল্লাহ আল্লাহ রাসূল খুশি হয়ে যায়। এই শোনা, হযরতে সাহাবায়ে কেরাম, সাহাবীটা দাঁড়িয়ে দেখছেন নামাজে রক্ত হয়ে যাচ্ছে, রক্ত পার হয়ে যাচ্ছে, নামাজ আগে পড়বো না ওর মাথাটা আগে আনবো, টেনশনে পড়ে গেছে। এখন বলেন নামাজ আগে পড়বে না মাথাটা আগে আনবে? কেন? নামাজের এক গুরুত্ব আছে, আর নবীর কথার গুরুত্ব নেই। এই নবী কি মন গড়া কিছু বলে? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ যেটা বলান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেটাই বলে। রাসূলের জবান মানে আল্লাহর জবান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আর ভাইরা, কোরআন শরীফ কার কথা, কার বাণী? আল্লাহ। আর হাদিস শরীফ নবী, কিন্তু ওটাও আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফটাও আল্লাহ, রাসূলের জবান দিয়ে বার হয়েছে, আর ওটা ডাইরেক্ট আল্লাহর তরফ থেকে। সুবহানাল্লাহ বলে। এই কোরআন শরীফ কপারা আর বুখারী কপারা। বুখারী শরীফও 30 পারা। কোরআন শরীফের পরে যে কিতাবের মর্যাদা, ওই কিতাবটার নাম কি? বুখারী শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের পরে যার মর্যাদা, বুখারী সহিহুল সাহাবু কিতাবুল্লাহ সহিহুল বুখারী। বুখারী শরীফ আমার সোনামানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখ মাথা আনতে হবে। সাহেবুদ্দিন নামাজ পড়বে না মাথা আনবে, টেনশনে পড়ে গেছে। আর ওই কাজটা করলে আল্লাহ আল্লাহ রাসূল খুশি হবে, আর নামাজ পড়লে তো আল্লাহ খুশি হবে। সাহেব হুজুর চিন্তা করলেন নামাজও ছাড়া যাবে না, ওর মাথা আনতে হবে বাবা। সাহেব হুজুর দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে তো দুশমন অন্যদিকে পালাবে, আর তো খুঁজে পাবে না। সাহাবী নামাজ পড়ছে আর হেঁটে হেঁটে যাচ্ছে। যদি বলবেন আচ্ছা, না নামাজ পড়তে পড়তে হাঁটলে নামাজ হবে? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এদিকে তাকালে নামাজ হয়? নামাজের কত সাহাবীরা গুরুত্ব দিতেন, নামাজ যাতে কাজা না হয়ে যায়। শিগগির নিয়ে আমি পালাবো। আল্লাহ তো হাঁটতে হাঁটতে আগে আগে যাচ্ছে। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, ও জানেরা, সাহাবী হুজুর নিয়ত করলেন আল্লাহু আকবার, সানা বললেন আউযু বিল্লাহ, বিসমিল্লাহ বললেন, সূরা ফাতিহা পড়ছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম,
المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبحان الله কেউ বলে एक हाजी साहब हाजिर हाजी साहब हाजी साहब কেউ আসো ওই তো আলহামদুলিল্লাহ হ্যাঁ সেই হাজি সাহেব হ্যাঁ মক্কা শরীফে যখন নামাজ হয় কলিজা ঠান্ডা হয়ে যায় কি হাজি সাহেব বলে আমার ভাইরা সাহাবী কিরাত পড়তে পড়তে যাচ্ছে রুকুর সময় এলো আবার রুকুতে গেলে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম তাসবিহ পড়ল দুশমনকে সামনে পেয়ে গেল হাত থেকে তলোয়ার বার করে এক কোপে দুটো এক কোপে দুটো করে আল্লাহ রসুলের দরবার ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ কিছু বলছেন হ্যাঁ আমার রাসূল বললেন সাহাবী কি চাও বলো সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ যা চাইবে আল্লাহ তাই দেবে সুবহানাল্লাহ বলে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কি চাবো আপনার হাতে যে লাঠিটা রয়েছে ওটা আমার দেন সুবহানাল্লাহ অনেক বড় হাদিস আল্লাহ চায় তো অন্যদিন আমি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জনাব ভাইজান হুজুর কিবলা সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান আহলুস সুন্নাত ওয়াল জামাআহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ খুশি না বেজার হ্যাঁ আমরা এখন আবু বকর সিদ্দিকের বংশের মানুষের চেহারাটা দেখতে পাই সুবহানাল্লাহ এটাই তো আমাদের বড় নসিব যাই হোক এই আবার দেখা হবে দেখা হবে